আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ আমাদের সবাইকে একটি অনলাইন ভিত্তিক আরবি ভাষা শিক্ষা কোর্স গোরাবা একাডেমিতে ভর্তি হওয়ার তৌফিক দিয়েছেন। আরবি ভাষা শিক্ষা করার ওইরকম সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা প্রত্যেকেই মহান রব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞ। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমাদের ১৯তম একটা বেচ, আরবি ভাষা শিক্ষা কোর্সের ১৯তম বেচ। তো এই বেচে আলহামদুলিল্লাহ আমরা আহ, আরবি ভাষা শিখব। আরবি ভাষা কিভাবে শিখব, আমাদের ক্লাসের নিয়মাবলী কি কি হবে, কোন কোন কিতাবগুলো পড়ানো হবে, পড়ানোর পদ্ধতিগুলো কি কি, এবং আমাদের সকলের পরিচয়গুলো আজকে ক্লাসে সীমাবদ্ধ থাকবে। আশা করা যায় ইনশাআল্লাহ পরবর্তী ক্লাস থেকে আমাদের পড়ালেখা শুরু হবে। আজকের ক্লাসটি পরিচয় পর্ব বলা যায়, কিতাব পরিচয় এবং আমাদের ব্যক্তি পরিচয়। শুরুতে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি মাহবুব বিন সামিদ। আহ, এই গোরাবা একাডেমিতে অনেক দিন যাবতই আমি আছি শিক্ষক হিসেবে। আর ব্যক্তি জীবনে আলহামদুলিল্লাহ আমি আছি ব্রাউনবাড়িয়া, একটি মাদ্রাসা প্রিন্সিপাল আর একটি মসজিদের খতিবের দায়িত্বে আছি। সাথে সাথে আহ, দিনের দায়ী হিসেবে বাংলা টিভি এবং দীপ্ত টিভিতে, এছাড়াও আলহামদুলিল্লাহ লেখালেখির কাজ করে যাচ্ছি। এ হচ্ছে আমার টুকটাক একটা কি বলে পরিচয় পর্ব। তো আলহামদুলিল্লাহ এখন আমরা আলোচনা করব গোরাবা একাডেমির ক্লাসের পড়ালেখার বিষয় নিয়ে ইনশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি লেখা আছে ওয়েলকাম টু গোরাবা একাডেমি। আচ্ছা, এর আগে আমার কথা স্পষ্ট হচ্ছে কিনা এটা আপনারা অনুগ্রহ করে আপনাদের হাত উত্তোলন করে দেখাতে পারেন। আর অনুগ্রহ করে কেউ মিউট খুলবেন না। কারো কোনো প্রশ্ন থাকলে আমি ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদের কাছ থেকে জেনে নেব। তো আপাতত আপনারা অনুগ্রহ করে কেউ মিউট খুলবেন না এবং অনুগ্রহ করে ভিডিওটা আপনাদের ওপেন করে অডিওতেই থাকবেন। জি, আমরা আলোচনা করছিলাম আমাদের আজকের শিক্ষা কার্যক্রম কিভাবে হবে। শুরুতে আছে ওয়েলকাম টু গোরাবা একাডেমি, তারপর হচ্ছে এখানে লেখা দেখতে পাচ্ছি যে এখানে 5টি ধাপে আজকে কথা হবে ভূমিকা স্বরূপ। বাম দিক থেকে যদি আমি শুরু করি তাহলে লেখা আছে আরবি ভাষার গুরুত্ব, তারপর আরবি ভাষা শিক্ষা করার পদ্ধতি, তারপর বই পরিচিতি, তারপর বই পড়ার নিয়ম, তারপর সর্বশেষ আমাদের দৈনন্দিন কাজ। আরবি ভাষার গুরুত্ব সম্পর্কে প্রথমত 3 ধাপে আমরা কথা বলবো। প্রথমত হচ্ছে ধর্মীয় দৃষ্টিকোণে আরবি ভাষা, দ্বিতীয়ত ইসলামের ভাষা আরবি, তৃতীয়ত দুনিয়ার প্রয়োজনে আরবি ভাষা। ইসলামের দৃষ্টিকোণে আরবি ভাষার গুরুত্ব অপরিসীম। এটা বলা বাহুল্য যে আমরা আলহামদুলিল্লাহ প্রত্যেকেই বুঝতে পারি যে আমরা যে ধর্মে দীক্ষিত হয়েছি, শুকরিয়া আলহামদুলিল্লাহ, যে আমরা সকলে মুসলমান। একজন মুসলমান তার ধর্মীয় যত দিক নির্দেশনাগুলো আছে, যত বিধান আছে, এমনকি যত ইতিহাস ঐতিহ্য আছে, এসব কিছুর উপর যদি পাণ্ডিত্য হাসিল করতে চায়, জ্ঞান আহরণ করতে চায়, তবে অবশ্যই তাকে আরবি ভাষা শিক্ষা করা অবশ্য কর্তব্য। এজন্য বলা যায় যে আরবি ভাষাটা হচ্ছে প্রত্যেকটা মুসলমানের জন্য প্রাথমিক পর্যায়ে আরবি শিক্ষা অর্জন করা অতীব জরুরি কর্তব্য। এমনকি যদি আরবি ভাষার শব্দার্থ নাও শিখি, অন্তত উচ্চারণ করাটা ফরজ। কেন বলছি আমি এটা? এজন্য বলছি যে আরবি উচ্চারণ ব্যতীত, আরবি কথা বলা উচ্চারণ ব্যতীত আপনি কোরআন পড়তে পারবেন না, আপনি হাদিস জানতে পারবেন না। তো এই সব কিছুই ডিপেন্ড করে হচ্ছে আপনার আরবি কি বলে শিক্ষার উপর। সুতরাং আপনি আরবি ভাষা ওটা ট্রান্সলেট করাটা এটা অন্য একটি জ্ঞানের মাধ্যম। তবে আরবিতে আপনার উচ্চারণ ভাষাটা, যেমন কোরআন পড়া,
তারপরে হচ্ছে হাদিস পড়া। এই কোরআন পড়াটা কিন্তু আপনার অতীব ফরজ। কোরআন কোরআন নামাজের মধ্যে শুদ্ধভাবে কোরআন পড়া ফরজ। তো সেই হিসেবে আরবি শিক্ষা করা ফরজ। এখানে আরবি শিক্ষা করার উদ্দেশ্য এই বলছি না যে আরবি বাংলায় ট্রান্সলেট করা ফরজ, বরং আরবিটাকে আরবির মতো করে পড়া ফরজ। এটা ফরজ কেন? কারণ কোরআনে ভাষা আরবি, আর কোরআন ব্যতীত নামাজ পড়া অশুদ্ধ হবে, কোরআন ব্যতীত নামাজ পড়া পসিবলই না। তো সেই হিসেবে আরবিটা আমাদের জন্য কতটা জরুরি এটা আমরা নিশ্চয়ই আশা করি বুঝতে পারছি। এই জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আরবি আরবি ভাষাটাই হচ্ছে কোরআন হাদিসের বুৎপত্তি অর্জন করার একটা মাধ্যম। আলহামদুলিল্লাহ। দ্বিতীয়ত হচ্ছে ইসলামের ভাষা আরবি। ইসলামের ভাষা কিভাবে আরবি, একটু আগে তাই বললাম যে আরবির উপরই ডিপেন্ড করে আমাদের কোরআন হাদিস, তারপরে হচ্ছে ইতিহাস ঐতিহ্য, এমনকি আমরা কোরআন হাদিসের যে মূল জ্ঞান আহরণ করব তাও আমাদের আরবি ভাষাতেই রয়েছে। এগুলো থেকে আহরণ করতে হবে আমাদের আরবিতেই। 3 নম্বর যে বিষয়টা, দুনিয়ার প্রয়োজনে আরবি ভাষা, এটা মানে থার্ড পারসন একটা বিষয়। এটা এমন একটা বিষয় যেটা না অনেক সময় দেখা যায় যে আমরা স্বাভাবিকভাবে অনেকেই অনেক ভাষা শিক্ষার জন্য একটা আমাদের মধ্যে উদ্গ্রীব কাজ করে, একটা উৎসাহ কাজ করে, উদ্দীপনা কাজ করে, যে আমি আজকে হিন্দি ভাষা শিখলাম, উর্দু ভাষা শিখলাম। এটা একটা শিক্ষার একটা আগ্রহ প্রকাশ হয় যে এটা আমার ইচ্ছা, হবি। তো এটা হতে পারে আরবি ভাষাটাও। কিন্তু আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকে সৌদি আরবে যাবেন বা আরব মিডল ইস্টে যাবেন, তো তাদের আরবি জানাটা খুবই জরুরি। তো এটাও আমাদের দুনিয়াবি প্রয়োজনও খুব প্রয়োজন একটা বিষয়, যে আরবি ভাষা শিক্ষা করা। তো সর্বোপরি কথা হচ্ছে আমরা এখানে কেন এসেছি, আরবি ভাষাটা কেন শিখছি, একটু পরে আমরা ইনশাআল্লাহ প্রত্যেকের কাছ থেকে আমরা জানবো। আমার মনে হয় আর কি, আলহামদুলিল্লাহ আমাদের অধিকাংশ ছাত্রছাত্রীরা পড়ছে আমরা এই জন্য যে আমরা কোরআন হাদিসের ব্যুৎপত্তি অর্জন করার জন্য, কোরআন হাদিসের মূল তত্ত্ব উদ্ঘাটনের জন্য আমরা আরবি ভাষা শিক্ষা করছি। তারপর আছে আরবি ভাষা শিক্ষা করার কয়েকটি পদ্ধতি। আরবি ভাষা শিক্ষা করার পদ্ধতির মধ্যে একটা হচ্ছে শোনা, পড়া, বলা, লেখা, শব্দ ভান্ডার। তো শুনবো কিভাবে? শোনার 3টা মাধ্যম। সঠিক উচ্চারণ জানতে হবে, যেটা নাকি আমি একটু আগে প্রথমত বলেছিলাম যে আমরা যারা নাকি মনে করেন, ধরে নিন যে আমরা অনেকেই আরবি ভাষার যে সরাসরি যে বাংলা শব্দার্থ, এটা আমরা অনেকেই আলহামদুলিল্লাহ জানি না ঠিক, কিন্তু আমাদের জানতে হবে আরবির সঠিক উচ্চারণ, নতবা আমাদের নামাজই হবে না, আমাদের নামাজই শুদ্ধ হবে না। তা নামাজকে অন্তত শুদ্ধ করার শর্তে হলো আমাদের সঠিক উচ্চারণ জানতে হবে। যেমন আইন আর আলিফের পার্থক্য, হা এবং হা এর পার্থক্য, কফ কাফের পার্থক্য, সদ সিন সা এগুলোর মধ্যে পার্থক্য। এই পার্থক্যটা জানাটা খুবই জরুরি, খুবই 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 জরুরি। তারপরে হচ্ছে আহলে লিসান থেকে শুনতে হবে। আহলে লিসান মানে হচ্ছে আহল মানে হচ্ছে ওয়ালা, যেমন কথার কথা। আহলে লিসান মানে এই ভাষার ভাষাভাষী যারা, এই ভাষায় বেশি কথা বলেন যারা, এই ভাষায় দক্ষতা অর্জন করেছেন যারা, তাদেরকে বলা হয় আহলে লিসান। যেমন সৌদি আরব বা আরব মিডল ইস্টে যারা আছেন, যাদের ভাষা আরবি, তাদের কাছ থেকে শুনলে আমরা জানতে পারবো যে আসলে আরবি ভাষার যে শুদ্ধতা, আরবি ভাষার যে সৌন্দর্যতা, এটা কিন্তু তাদের মুখ থেকেই ফুটে ওঠে। সাথে সাথে যারা নাকি আরবি বিষয়ে জানেন, আরবির গ্রামার সম্পর্কে যাদের জ্ঞান রয়েছে, তাদেরকেও বলা হয় আহলে লিসান। তো আহলে লিসান থেকে শুনতে হবে। এর দ্বারা এটা উদ্দেশ্য যে আলহামদুলিল্লাহ আমরা এখানে যারা ভর্তি হয়েছি, আমরাও আলহামদুলিল্লাহ একজন আহলে লিসান থেকে আমরা শিখবো ইনশাআল্লাহ। তো সেই হিসাবে আলহামদুলিল্লাহ আমি তো চেষ্টা করছি আপনাদেরকে শেখানোর, এবং আল্লাহ তাআলা কবুল করুন আমাকেও আহলে লিসান হওয়ার। ইনশাআল্লাহ আমরা সবাই আহলে লিসান হওয়ার চেষ্টা করব। 3 নাম্বার হচ্ছে এই ভাষায় যারা দক্ষ তাদের থেকেও শোনা যেতে পারে। এটা আহামরি এমন না যে আলেমই হতে হবে, একজন ব্যক্তি আলেমই হতে হবে নতুবা তার কাছ থেকে শেখা যাবে না, এরকম না। আরবি গ্রামার জানাটা এটা আলেমের শুধু কর্তব্য না, একজন সাধারণ মানুষও আরবি ভাষা জানতে পারে,
তার কাছ থেকেও আমরা শিখতে পারি, তার সাথেও মাঝে মাঝে কথা বলতে পারি। এভাবে আমরা যখন নাকি একে অপরের সাথে কথা বলবো, শিখবো, তাদের থেকে এই শ্রবণের মাধ্যমে আরবি ভাষা শেখাটা সহজ হবে। তারপরে হচ্ছে পড়ার বিষয়। পড়াটা তিন ভাবে হতে পারে। আরবি গল্পের বই পড়া, যেমন কসাসুন নবিয়্যিন, হিকায়াত উমুমে মাহমুদ ইত্যাদি। অর্থাৎ কিছু বই আছে, যেগুলো আরবিতে সাধারণ প্রাথমিক পর্যায়ের যে বইগুলো, যেমন কসাসুন নবিয়্যিন, নবীদের গল্প। তো নবীদের গল্প সম্পর্কিত আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ কিছু পাঠ্যপুস্তকে সাধারণ একদম সিম্পল হিসেবে কিছু ঘটনা উল্লেখ করেছেন, সাধারণ ছোট ছোট কিছু শব্দ দিয়ে, বাক্য দিয়ে। তো ওগুলো আমরা পড়লে কি হবে, আমাদের ইনশাআল্লাহ পড়ার প্রতি বা আরবি ভাষার যে একটা দক্ষতা, এটা অর্জন হবে ইনশাআল্লাহ। যদিও এই মুহূর্তে আমাদের পক্ষে এতটুকু বই পড়া সম্ভব না, আমরা ইনশাআল্লাহ আশা করি যে আমাদের এই কোর্স শেষে আমরা পড়তে পারবো। 2 নম্বর হচ্ছে আরবি নিউজ পেপার পড়া, যেমন আল জাজিরা, আল কুদস ইত্যাদি। এটা পড়ার জন্য অন্তত আমাদের দক্ষতা অর্জন করতে হবে। 3 নম্বর হচ্ছে বিভিন্ন কমিক্স পড়া। কথা বলা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। বেশি বেশি বাক্য মুখস্থ করে এবং সেগুলো বারবার বলা। 2 নম্বর হচ্ছে দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় বাক্যগুলি মুখস্থ করে, যেমন ধন্যবাদ জানানো, কৌশল বিনিময় করা, অভ্যর্থনা জানানো ইত্যাদি। প্রথমত যে বিষয়টা আলোচনা হচ্ছে যে বেশি বেশি বাক্য মুখস্থ করা এবং সেগুলো বারবার বলা। আমরা অবগত হব যে আমাদের এই কোর্সে অধিক শব্দার্থ আমাদের শিখতেই হবে। এই একটা চ্যালেঞ্জ আমাদের প্রত্যেকের মধ্যে রাখতে হবে, একটা বাসনা আমাদের মধ্যে ফিট করতে হবে যে প্রতিদিন আমরা 10টি করে অন্তত শব্দার্থ মুখস্থ করব প্রতিদিন। যেহেতু সপ্তাহে মাত্র 3 দিন ক্লাস, তাহলে প্রতিদিন বলতে আমরা বুঝাতে চাচ্ছি সপ্তাহে মাত্র 3 দিন অন্তত 30টা, সপ্তাহে 30টা শব্দার্থ আমাদের মুখস্থ করাটা আশা করি আহামরি কোনো কষ্টের বিষয় না। এজন্য আমাদের প্রত্যেকেরই উচিত একটা নোট বই তৈরি করা, নিজের জন্য আলাদা একটা খাতার ব্যবস্থা করা। বিভিন্ন খাতা রাখতে পারি, ক্লাসের জন্য একটা খাতা, হোমওয়ার্কের জন্য একটা খাতা, এবং শুধুমাত্র এমন একটা খাতা রাখবো যে খাতার মধ্যে শুধু শব্দার্থগুলো লিখবো। অবশ্যই লিখতে হবে এবং মুখস্থ করতে হবে। আর দ্বিতীয় যে কথাটা বলেছে যে দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় বাক্যগুলি মুখস্থ করা, যেমন কথার কথা, শুকরান জাযাকাল্লাহ, তারপরে আলহামদুলিল্লাহ, কাইফাল হাল, আনা তাইয়িব ইত্যাদি। তো এই সমস্ত শব্দগুলো তো শিখবই, সাথে সাথে যে সমস্ত শব্দগুলো আমাদের পাঠ্যপুস্তকে আমরা শিখবো, ওস্তাদ শিখাবেন, ওগুলোকে আমাদের দৈনন্দিন কর্মকাণ্ডে, দৈনন্দিন জীবনে যদি কখনো প্রয়োজন হয় ওইরকম শব্দ দিয়ে কথা বলা, তখন আমরা ওইটাকে আরবিতে বলবো। যদিও আমাদের পরিবার, পরিবেশ এগুলো আরবির সাথে সংশ্লিষ্ট না, তবুও আমরা চেষ্টা করব আরবিটা বলে বাংলা বলা। যেমন কথার কথা, টেবিলে একটা বই রয়েছে, তো আমি আমার পাশের একজন ভাইকে বললাম যে কিতাবুনটা দাও, কথার কথা আর কি, যে কিতাবুনটা দাও। কিতাবুন মানে হচ্ছে একটি বই, তো আমি তাকে বললাম কিতাবুন বা বইটি দাও। এই কথাটা আমি একবার বাংলা বললাম, একবার আরবি বললাম। এটা কেন বললাম? যেন আমার সাথে সাথে এই কিতাবটার যে, এটা যে একটা কিতাব বা এটার আরবি যে একটা কিতাবুন, এটা যেন আমার আয়ত্ত হয়ে যায়, সারা জীবনের জন্য আয়ত্ত হয়ে যায়। এই ব্যবহারটা যদি আমার ব্যবহারিক জীবনে না আনি, তাহলে কিন্তু খুব দ্রুতই এগুলো ভুলে যাওয়ার আশঙ্কা রয়েছে। এজন্য আমরা প্রত্যেকটা শব্দ যা মুখস্থ করব, এটা আমাদের দৈনন্দিন কাজে প্রয়োগ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। লিখার গুরুত্ব অপরিসীম, এটা বলে বোঝানো যাবে না। আরবি ভাষার ব্যাকরণ জানতে হবে। আরবি ভাষা ব্যাকরণ 2 ভাগে বিভক্ত, নাহু সরফ। আচ্ছা, এই বিষয়টা আলোচনা হবে ইনশাআল্লাহ। প্রথমত যে বিষয়টা আমরা জানবো তা হচ্ছে আমাদের প্রতিদিন লিখা দিতে হবে। আমরা হোমওয়ার্ক দিব, ক্লাসে হোমওয়ার্ক দিলে এটা অবশ্যই আমাদেরকে জমা দিতে হবে ব্যক্তিগতভাবে। অনেকে এখানে এরকম আছেন যে ওস্তাদ জি আমরা তো লিখতে পারি না। এই লিখতে পারি না এই এক্সকিউজটা চলবে না। দুনিয়ার কোনো ব্যক্তি দক্ষতা নিয়ে জন্মায় না, বরং তাকে দক্ষ হতে হয়, চেষ্টা করতে হয়। সুতরাং আপনাদের প্রত্যেকেরই চেষ্টা করতে হবে যে পারি না এ কথাটা বলা যাবে না। আপনি দেখে দেখে লিখুন, দেখে দেখে লিখে তারপরে আমার কাছে জমা দিন। তবুও লিখা আপনাকে লিখতেই হবে।
আপনার লেখা ভুল হবে, অবশ্যই ভুল হতেই পারে, ভুল হতেই পারে, তবে ভুল হলেই যে আপনি ছেড়ে দিবেন বিষয়টা যেন এরকম না হয়, এদিকে লক্ষ্য রাখতে হবে ইনশাআল্লাহ। তারপর হচ্ছে শব্দ ভান্ডার বানানো, ভোকাবুলারি বানানো, শব্দ ভান্ডার বা ভোকাবুলারি বানানো। বইয়ের নাম মানে এখানে কয়েকটা ডিকশনারি বা আমরা যেটাকে অভিধান বলি, আরবিতে এটাকে বলা হয় লুগাত। তো এগুলো আমরা নিজেদের কাছে রাখতে পারি। বিশেষ করে দিশারি, এটা খুব প্রসিদ্ধ একটা ডিকশনারি। বইয়ের নাম হচ্ছে দিশারি, আরবি বাংলা ইংরেজি সমন্বয়ে গঠিত একটা ডিকশনারি, রিয়াদ প্রকাশনী থেকে প্রকাশিত। তারপরে আছে 3 ভাষায় শিক্ষাঙ্গন পরিভাষা, তারপরে আছে বইয়ের নাম আত-তামরিনুল কিতাব। এগুলো আমরা কালেক্ট করতে পারি, যেভাবেই হোক, অনলাইনে হোক অফলাইনে হোক, যেভাবেই পারি আমরা এগুলো ইনশাআল্লাহ সংগ্রহ করব। অন্তত আমরা যেহেতু উদ্যোগ নিয়েছি, আরবি ভাষা শেখার জন্য ক্লাসে জয়েন করেছি, আমাদের প্রত্যেকেরই কর্তব্য আমরা আরবি ভাষা শেখার জন্য যতগুলো পদ্ধতি আছে এই পদ্ধতিগুলো আমরা শিখবো ইনশাআল্লাহ। যাই হোক, এরপর বই পরিচিতি। আমরা যে সমস্ত বইগুলো নিয়ে আজকে আলোচনা করব বা আমরা পড়ব, প্রথমত হচ্ছে আত-তারিক ইলাল আরাবিয়্যা। বইয়ের নাম হচ্ছে এসো আরবি শিখি। এটার লেখক হচ্ছেন মাওলানা আবু তাহের মিসবাহ। আমরা যখন কিতাব উল্টাবো, কিতাব পড়বো, তখন ওনার সম্পর্কে কিছুটা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আমরা এটা নিয়ে ইতিপূর্বে গ্রুপে আলোচনাও করেছি। যারা নাকি কিতাব সংগ্রহ করতে পারেননি তাদের জন্য, বিশেষ করে যারা নাকি বাহিরে আছেন তাদের জন্য আমরা পিডিএফ এর ব্যবস্থা করব। আপনারা পিডিএফ দেখে ইনশাআল্লাহ পড়ার চেষ্টা করবেন। আর সবচেয়ে ভালো হয় নিজের কাছে হার্ড কপিটা রাখা। এতে কি হয়, সরাসরি স্ক্রিনে না তাকিয়ে অন্তত বইয়ের দিকে তাকিয়ে পড়লে অন্তত পড়াটা দ্রুত মুখস্থ হয়, এবং ওই বইয়ের মধ্যেও আপনি চাইলে নোট করতে পারেন। কিন্তু মানে পিডিএফ এ তো নোট করাটা মানে খুব কষ্টকর একটা বিষয়, সবার পক্ষে এটা সম্ভব হয় না। এজন্য হার্ড কপিটা রাখাটা আমি সাজেস্ট করব যে আপনারা হার্ড কপিটা কিনে নিন। আর যদি মানে প্রয়োজন কি বলে, আপনি যদি না পারছেন কিতাবটা কেনার জন্য বা আপনি চিনেন না এরকম যদি হয়, তাহলে আপনি পিডিএফটা অন্তত পড়ে নিন, এটাকে সাথে রাখুন। বই পড়ার নিয়ম: শব্দগুলি অর্থ সহ মুখস্থ করতে হবে। 2 নম্বর, বাক্যের ব্যবহার দেখতে হবে এবং মুখস্থ করতে হবে। পঠিত বাক্য অনুযায়ী নিজে বাক্য বানাতে হবে। আমাদের দৈনন্দিন কাজ কি? প্রতিদিন কমপক্ষে 6টি নতুন শব্দ অর্থ সহ মুখস্থ করা। এখানে যদিও 6টি লিখছে, আমরা ইনশাআল্লাহ টার্গেট নেব আমরা 10টি করে শিখব। এবং আপনাদের জন্য আলহামদুলিল্লাহ একটা সুসংবাদ যে আমরা একাডেমি কর্তৃক এসো আরবি শিখে আল জুজুল আউয়াল নিয়ে পড়াশোনা করব। তো আল জুজুল আউয়ালের প্রত্যেকটা শব্দ আমরা একটি ক্যাটাগরির মধ্যে নিয়ে এসেছি। আমরা একটা খাতার মধ্যে, একটা শীটের মধ্যে সবগুলো শব্দার্থ শুধু লিখেছি আপনাদের সহজার্থে, যেন আপনারা এটা সবসময় নিজেদের কাছে রাখতে পারেন এবং প্রত্যেকটা শব্দ মুখস্থ করাটা সহজ হবে আপনাদের। তখন এটা আপনারা কি করবেন, এটা প্রিন্ট করে নেবেন। মাত্র 6-7টা পৃষ্ঠা হবে হয়তো, এগুলো প্রিন্ট করে নেবেন। তারপর ইনশাআল্লাহ নিজের কাছে রাখতে পারেন, ঘরের দেয়ালে টাঙাতে পারেন, বারবার এটা মুখস্থ করার চেষ্টা করতে পারবেন। তো বলছে এখানে যে প্রতিদিন কমপক্ষে 6টা শব্দ অর্থ সহ মুখস্থ করার কথা, কিন্তু আমরা ইনশাআল্লাহ 10টি শব্দ টার্গেট করব। 2 নম্বর হচ্ছে পরস্পরের মাঝে চর্চা করা। এজন্য আমি গ্রুপে বলে দিয়েছিলাম যে পুরুষের জন্য আলাদা গ্রুপ হবে আর ছেলেদের জন্য আলাদা গ্রুপ আমরা তৈরি করব পরে ইনশাআল্লাহ, যেন আপনারা পরস্পরের সাথে মত বিনিময় করতে পারেন যে আজকে ক্লাসে এটা বুঝি নাই বা এটা বুঝছি, এটা কিভাবে হবে, আমি এটা বলতে চাই, আপনি এটা বলুন। এভাবে আরবিতে কথা বলার একটা আপনারা নিজেদের মধ্যে অনুশীলনী তৈরি করবেন। 3 নম্বর, যতটুকু আরবি পারি ততটুকু বলা। ওই যে একটু আগে যেটা বললাম যে আমি একটা কলমের আরবি শিখছি কলামুন, একটা কিতাবের আরবি শিখছি কিতাবুন, তো ওটাকে বলতে হবে আমার। একটা সময় নির্ধারণ করে সেই সময় এটা চর্চা করা। গ্রুপের মধ্যে একটা সময় নির্ধারণ করতে পারেন আপনারা নিজেরা যে এই সময়টার মধ্যে আমরা সকলে আসব এবং একে অপরের সাথে মত বিনিময় করব আরবিতে এবং আজকের ক্লাসের আলোচ্য বিষয় নিয়ে। এতে কি হয়, এতে আগ্রহ সৃষ্টি হয়। গ্রুপের সমস্ত স্টুডেন্টদের মধ্যে একটা আগ্রহ সৃষ্টি হয় যে না মাশাআল্লাহ তারা কথা বলছে এই বিষয়টা নিয়ে, আমি বলতে পারছি না, আমারও বলা উচিত।
এভাবে আগ্রহ তৈরি করা। তারপরে 5 নাম্বার আগের পড়া রিভিশন দেয়া। অবশ্যই আগের পড়াগুলো রিভিশন দেওয়া হবে। তাহলে এই হচ্ছে আজকের ভূমিকা। জীবনে সফল হতে হলে লক্ষ্য ঠিক করতে হয়, আর লক্ষ্য ঠিক করো। থ্যাংক ইউ গুরাবাই একাডেমি, একটি অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান। আজকের ভূমিকাটা হচ্ছে এই আর কি। আলহামদুলিল্লাহ, ভূমিকার সাথে সাথে আজকে আমরা একটা কিতাবের পরিচয়টা আমরা দেওয়ার চেষ্টা করব। এ হচ্ছে আমাদের মূল কিতাব, আত-তারিক ইলাল আরাবিয়্যা, এসো আরবি শিখি, আল জুজুল আউয়াল আমরা পড়ব। এটা লিখেছেন হচ্ছে মাওলানা আবু তাহের মিসবাহ। তিনি কিতাবের শুরুতে কিছু কথা বলেছেন তার এই কিতাবটা লেখার পিছনে ইতিহাস সম্পর্কে। তারপরে তিনি বলেছেন, প্রিয় তালিবে আলেম, তুমি আল্লাহর কালাম এবং আল্লাহর নবীর কালাম বুঝতে চাও আর সেজন্য আরবি ভাষা শিখতে চাও। আরবি ভাষা শিখা গ্রহণ আজ তোমার প্রথম দিন। আরবি ভাষার শিক্ষা গ্রহণের আজ তোমার প্রথম দিন। আজকের দিনটি তোমার জীবন থেকে চলে যাবে, আগামী দিনটিও এভাবে এক এক করে বছরের প্রতিটি দিন তোমার জীবন থেকে হারিয়ে যাবে। তুমি যদি মেহনত করে লেখাপড়া করো তবুও যদি অলসতা ও অবহেলা করো তবুও সময় চলেই যাবে। থাকবে শুধু তোমার মেহনতের সুফল। যে সময় চলে যাবে তা আর ফিরে আসবে না। সুতরাং জীবনের মহামূল্যায়ন সম্পদ সময় সম্পর্কে সাবধান হও। আজ থেকে আরবি ভাষা শিক্ষা করার মহান সাধনায় আত্মনিয়োগ করো এবং সময়ের সদ্ব্যবহার করো। আবারও বলছি, সময়ের সদ্ব্যবহার করো। সময় চলে যাবে, থাকবে শুধু তোমার মেহনতের সুফল। প্রতি বছর প্রথম দিন সবাইকে সতর্ক করি, এই কথাগুলো বারবার বলি, কিন্তু সবাই সতর্ক হয় না। অসতর্কতায়, অবহেলায় অনেকেই সময়ের অপচয় করে এবং ক্ষতিগ্রস্ত হয়। তুমি যেন এমন না হও, তুমি যেন সতর্ক হও। আল্লাহ তোমাকে তৌফিক দান করুন, আমিন। তারপর শুরু করেছে কিতাবের শুরু। আমরা ইনশাআল্লাহ এখান থেকে আগামী ক্লাস থেকে শুরু করব। যাই হোক, আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে আমরা আমাদের এই প্রথম ক্লাসে আমরা সবাই একত্রিত হতে পেরেছি। এবং একটা কথা না বললেই নয় যে আজকে আমরা যারা উপস্থিত হয়েছি একটা আগ্রহ নিয়ে, একটা উদ্দীপনা নিয়ে, এটা যেন একদম আমাদের ক্লাসের শেষ পর্যন্ত থাকে। অন্তত 3 মাস কর্তৃক এই ক্লাস প্রতিদিন, প্রতি সপ্তাহে 3 দিন অন্তত ক্লাস হবে। এভাবে প্রায় 36টা ক্লাস হবে আমাদের। তো 36টা ক্লাসে আমাদের এই আল জুজুল আউয়াল শেষ করব আমরা। এর মধ্যে কোনো ধরনের কোনো প্রকার যেন অনাগ্রহ সৃষ্টি না হয়, এদিকে আমরা সবাই সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। সর্বোপরি কথা হচ্ছে, এটা যদিও অনলাইন ভিত্তিক একটা আরবি ভাষা শিক্ষা কোর্স এবং অনলাইন গ্রুপের মধ্যে আমরা শেখানোর চেষ্টা করতেছি, আমাদের একজন আরেকজনের প্রতি যেন কোনো প্রকার বিরক্তির কারণ আমরা কেউ না হই, এদিকে অবশ্যই আমরা লক্ষ্য রাখবো। আশা করি আমি কি বলতে চাচ্ছি সবাই বুঝতে পেরেছেন। যাই হোক, আলহামদুলিল্লাহ, এখন আমরা আমাদের একটু পরিচয় পর্বটা নিয়ে নিব। আমি যাকে ডাকবো আপনারা অনুগ্রহ করে আপনারা আনমিউট করে আপনার পরিচয়টা দিবেন। ও হ্যাঁ, আরেকটা কথা আমি বলি, আমি এখনো সবার নাম পড়িনি, তারপর বলে দিচ্ছি যে অনেকের নাম কি হয়, আপনাদের বিভিন্ন ইমেল আইডি দিয়ে এখানে যুক্ত হচ্ছেন, তো এজন্য দেখা যায় যে আপনাদের অনেকের নাম থাকে না ইমেল আইডিতে। ইমেল আইডিতে নাম না রেখে অনেকে বিভিন্ন কি বলে সাংকেতিক শব্দ ব্যবহার করে, কিংবা বিভিন্ন কোম্পানির নাম, দোকানের নাম অনেক সময় এখানে ব্যবহার করে ইমেলে এখানে যুক্ত হন। এটা আজকে প্রথম দিনে আমি বলে দিচ্ছি, যেন পরবর্তী ক্লাস থেকে আপনারা আপনাদের নাম যুক্ত করে এমন একটা ইমেল আইডি তৈরি করুন, যাতে করে আমি একজনের নাম ডাকলে সেই যেন বুঝতে পারে এবং প্রত্যেকেই যেন বুঝতে পারে এটা একটা মানুষের নাম, কোনো এলিয়েনের নাম না, কোনো দোকানের নাম না, কোনো ব্যক্তির অন্য কোনো কিছুর নাম না। এদিকে একটু লক্ষ্য রাখবেন অনুগ্রহ করে। যেমন কথার কথা নাম লিখেছেন আব্দুর রহমান, আমি আব্দুর রহমান ডাক দিলে যেন বুঝতে পারে সবাই যে এটা একটা ছেলের নাম এবং আব্দুর রহমানকে ডাকছি। আমি কথার কথা আমি বললাম যে নো ট্রেডার্স, ট্রেডার্স আপনি কোথায়, তো এটা হাস্যকর একটা শব্দ, যদিও এটা ব্যক্তির নাম না, একটা কোম্পানির নাম হতে পারে। এরকম যেন কেউ যুক্ত না হই। আপনারা অনুগ্রহ করে আপনাদের যদি এরকম কোনো নাম থেকে থাকে আর কি, তাহলে অবশ্যই আপনাদের নিজস্ব নাম দিয়ে ইমেল আইডি তৈরি করে আমাদের ক্লাসে যুক্ত হবেন। ধন্যবাদ সবাইকে। এখন আমি আপনাদের পরিচয় পর্বটা নিচ্ছি।
আসসালামু আলাইকুম নুরুল করিম, আপনি আপনার পরিচয়টা দিন এবং সংক্ষেপে বলুন আপনি কেন শিখতে আসছেন। নুরুল করিম। আসসালামু আলাইকুম হুজুর, আমি মোহাম্মদ নুরুল করিম। আমি কুমিল্লাতে থাকি। বর্তমানে আমি ঢাকা যাত্রাবাড়িতে একটা হসপিটাল আজগর আলী হসপিটালে আমি কর্মরত আছি একজন নার্স হিসেবে। আমি আরবি ভাষা শিখতে চাচ্ছি কারণ আমার কোরআন শিক্ষাটা ততটা পারফেক্ট না। আবার চাকরি সূত্রে আমার হয়তোবা কিছুদিন পর সৌদি আরবে যেতে হতে পারে আর কি। সেজন্য আমি চাচ্ছি যে যাতে কোরআনও ভালো করে বুঝতে পারি এবং চাকরির ক্ষেত্রেও আমার যাতে ওইখানে কমিউনিকেশন করতে কোনো অসুবিধা না হয় সেজন্য। মাশাআল্লাহ, ধন্যবাদ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মনোবাসনা কবুল করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সজীব, সজীব আকাশ, আপনি কথা বলুন। সজীব, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? সজীব আকাশ। আচ্ছা, আমি তো মেসেজে বলতে বলি না। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তারপর হচ্ছে ফেরদাউস, আপনি বলতে পারুন। ফেরদাউস, আপনি বলুন। আচ্ছা, ফেরদাউস আমাকে শুনতে পাচ্ছে না হয়তো। সাকিব, সাকিব আহমেদ। আসসালামু আলাইকুম হুজুর। আমি সাকিব আহমেদ। আমি একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সিতে কাজ করছি। আহ, আমার অ্যারাবিক শেখার অনেক আগ্রহ বিকজ আমি দুবাইতে জব অপরচুনিটি এক্সপ্লোর করতে চাচ্ছি। সো এটার জন্য আসলে মোর ওভার ল্যাঙ্গুয়েজ লার্নিং এর জন্য শেখা আসলে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ধন্যবাদ সাকিব ভাইকে। ইমতিয়াজ, আপনি বলুন। ইমতিয়াজ রহমান। আসসালামু আলাইকুম হুজুর, আমি ইমতিয়াজ রহমান, চট্টগ্রাম লালখান বাজার থেকে জয়েন হয়েছি। আমি বর্তমানে একজন ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনার অ্যান্ড ভিডিও এডিটর হিসেবে আছি। আমি গুরাওয়া একাডেমিতে জয়েন হয়েছি মূলত কোরআনটাকে একটু শুদ্ধভাবে পড়ার জন্য আর একটু কমিউনিকেশনটা যদি আমি করতে পারি আরবিতে, ওই জন্য। ধন্যবাদ। আনোয়ার, আনোয়ার। আসসালামু আলাইকুম। আমি আনোয়ার গাজীপুর থেকে বলছিলাম। আমি মূলত আমি একজন ব্যবসায়ী আর মূলত কোরআন শেখার জন্য বোঝার জন্য আমি আরবিটা শিখতে চাচ্ছি। ধন্যবাদ। তাজ, কি লিখেছেন? তাজ ভাই কি? তাজবিদ, তাজবিদ। আসসালামু আলাইকুম হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি, আপনি বলুন। জি হুজুর, আমি হচ্ছে কোরআন শরীফ যেন অর্থ সহকারে বুঝতে পারি সেই জন্য মূলত কোর্সটাতে ভর্তি হয়েছি। আর হচ্ছে প্ল্যান আছে, সেটা হচ্ছে সৌদি আরবে মক্কা অথবা মদিনার দিকে যদি কখনো জব পাই সেই ক্ষেত্রে। আর বাংলাদেশে আমি একটি ফাইন্যান্স কোম্পানিতে আছি, এখানে আইটিতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তাজুল ইসলাম। আসসালামু আলাইকুম। আমি তাজুল ইসলাম, আমি একটি আন্তর্জাতিক ব্যাংকে আছি। বেসিক্যালি হচ্ছে আমি প্রোগ্রামে জয়েন করেছি। আর তারপর হচ্ছে সৌদি আরবে দিকে স্টার্ট আপ করার ধন্যবাদ তাজুল ইসলাম ভাই, আপনি বাহির থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনার কথা শুনে বুঝতে পারছি আপনি মনে হয় রাস্তায় আছেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। সাদিক, সাদিক আহমেদ, আপনি বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাদিক আহমেদ কক্সবাজার থেকে বলতেছি। অ্যাকচুয়ালি আমি একটা এনজিওতে জব করি। কোরআন এবং হাদিস জানার জন্য, বোঝার জন্য আমি অ্যারাবিকটা শেখা এবং অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটাও জানার ইচ্ছা আছে আর কি। থ্যাংক ইউ। এমদাদ, আপনি বলুন। এমদাদ, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম হুজুর।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি ইমদাদ হোসেন, আমি চট্টগ্রামে থাকি এবং আমি হচ্ছে হুজুর আমার অ্যারাবিক কমিউনিকেশনের জন্য আমি আসলে এই কোর্সটিতে জয়েন করা, এবং পাশাপাশি আমার কোরআন পড়তে আমি একটু দুর্বল, যার কারণে কোরআন এবং কমিউনিকেশন অ্যারাবিকের জন্য আমি এই কোর্সটি করতে চাচ্ছি এবং জয়েন করেছি। ধন্যবাদ। মাশাআল্লাহ। মোহাম্মদ রাকিব। আসসালামু আলাইকুম, আমি কুমিল্লা থেকে বলছি। আমি একটা মাদ্রাসায় দায়িত্বরত আছি। আমি চাচ্ছি যে আমি যে আরবি যে ভাষাটা, আরবি যে কথোপকথন, এটা শেখার জন্য মূলত এটাই কারণ আর কি, বাইরে যাওয়ার আর কি। আসসালামু আলাইকুম। এমডি আতাউল্লাহ, আপনি বলুন। আমি মোহাম্মদ আতাউল্লাহ, বর্তমানে থাইল্যান্ডে অবস্থান করতেছি। দেশের বাড়ি হচ্ছে কুমিল্লা, ঢাকায় লেখাপড়া করি। কিছুদিনের জন্য এখানে আসছি আর কি। আর এটার আরবি শেখার উদ্দেশ্য হচ্ছে কমিউনিকেশন এবং হচ্ছে লেখাপড়া প্রায় শেষ পর্যায়ে। যদি মিডল কান্ট্রি বা আরব কান্ট্রিতে যাওয়ার লাগে তখন এটা যেন আমার উপকৃত হয়, সেজন্য। আসসালামু আলাইকুম। এখানে কেউ পুরুষ আছেন যাকে আমি ডাকিনি? মামুনুর রশিদ, হ্যাঁ আপনি বলুন। মামুনুর রশিদ। মামুনুর রশিদ শুনতে পাচ্ছেন? আচ্ছা, ধন্যবাদ সবাইকে। পুরুষ যারা আছেন অনুগ্রহ করে আপনারা লিভ নিতে পারেন। আমাদের পরবর্তী ক্লাস ইনশাআল্লাহ শনিবার রাত 9টা থেকে আবার অনুষ্ঠিত হবে। দেখা হবে আবার ইনশাআল্লাহ, কথা হবে আবার আগামী শনিবার 9টায়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যারা নারী আছেন, ছাত্রী আছেন, তারা অনুগ্রহ করে আপনাদের পরিচয় পর্ব দিয়ে তারপরে যাবেন। পুরুষরা যারা আছেন তারা লিভ নিতে পারেন। ধন্যবাদ সবাইকে।